হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা আলোচনা করব প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ব্যাচেলর ডিগ্রি এন্ট্রান্স টেস্ট। যারা এবছর এইচএস পাস করবে, তোমরা অনেকেই হয়তো প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন করতে চাইবে, তো তার জন্য কিন্তু এন্ট্রান্স এক্সাম হয়। তারই আজকে আমরা ডিটেলস নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের প্রথমে বলে রাখি যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশনের জন্য তোমরা কেউ যদি ভর্তি হতে চাও, তোমাদের কিন্তু এন্ট্রান্স এক্সাম দিয়ে অ্যাডমিশনটা নিতে হয়। এখানে কিন্তু তোমাদের এইচএস এর নাম্বারের ওপর এখানে অ্যাডমিশন হয় না। তোমাদের আগে এন্ট্রান্স এক্সাম দিতে হয়। এন্ট্রান্স এক্সামের মার্কস যদি টাই হয়ে যায়, মানে দুজনের যদি নাম্বার সেম হয়, তখন কিন্তু তোমাদের এইচএস এর নাম্বার দেখা হয়। তো তার জন্য তোমাকে কিন্তু এন্ট্রান্স এক্সামে নাম্বার ভালো রাখতে হবে। ওকে, এবার তোমরা এর ডিটেলস পাবে কোত্থেকে? প্রথমে তোমরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসবে। আসার পর পেজটাকে স্ক্রল করে অ্যাডমিশনে ক্লিক করবে। অ্যাডমিশনে ক্লিক করার পর তোমাদের এ বলে যে সেকশনটা রয়েছে, এখানেই তোমাদের কিন্তু ব্যাচেলর ডিগ্রি বা আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের সমস্ত ডিটেলস দেওয়া হবে। অ্যাডমিশন টু আন্ডার গ্র্যাজুয়েট কোর্স, এটা আগের বছরের দেওয়া রয়েছে, আর এবছরে লেখা থাকবে 2026 থেকে 27। জিনিসটা আশা করে বুঝতে পারলে। এবার দেখো, অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাডমিশন পোর্টাল, ঠিক এরকমই কিন্তু তোমাদের একটা সেকশন থাকবে, আর তারপরে তোমাদের থাকবে সিলেকশন লিস্ট। তো এটা যেহেতু আগের বছরে, তাই জন্য এগুলো রয়েছে। তোমাদের কিন্তু এটা প্রথমে থাকবে না, তোমাদের শুধুমাত্র প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস। এবার দেখো, তোমাদের এই যে এক্সামটা হয়, এটা কিন্তু WBJEE কন্ডাক্ট করে। WBJEE মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। ওকে, যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেয়, বা যারা NM GNM পরীক্ষা দেয়, বা যারা জিলেট পরীক্ষা দেয়, জেনপাস পরীক্ষা দেয়, সেই সমস্ত এক্সাম কিন্তু এই WBJEE কন্ডাক্ট করে। আর তোমাদের যেটা এক্সাম, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ব্যাচেলর ডিগ্রি এন্ট্রান্স টেস্ট, এটাও তোমাদের কিন্তু এই WBJEE কন্ডাক্ট করে। তো এর ডিটেলস পাওয়ার জন্য তোমরা কি করে বুঝবে? দেখো, অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাডমিশন পোর্টাল, এইখানে তোমরা আগে ক্লিক করবে। সবার আগে তোমরা কিন্তু প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবে, এবং সেইখান থেকে তোমরা কিন্তু ডিটেলসটা পাবে। এখানে ক্লিক করার পর দেখো এই পেজটা এলো। তার মানে এখনো পর্যন্ত কিন্তু আন্ডার গ্র্যাজুয়েটের যে অ্যাডমিশন, এটা কিন্তু পাবলিশড হয়নি। তার জন্য কিন্তু আমাদের এই PhD সেকশন দেখাচ্ছে। বুঝতে পারলে জিনিসটা? তো তার জন্য আমাদের ওয়েট করতে হবে 2025 থেকে 26 সালে। যদি আমি দেখি, এইখানে দেখো আমাদের শিডিউল রয়েছে, ইনফরমেশন বুলেটিন 2025-এ আমরা ক্লিক করব। তোমাদের কিন্তু এক্সাম হয়েছিল 21শে জুন আর 22শে জুন, এই দুদিন তোমাদের কিন্তু এক্সাম হয়েছিল। তো এটা জুন মাসের হচ্ছে, তাহলে বুঝতে পেরেছো, এক্সাম তোমাদের জুন মাসে হবে। আর তোমাদের নোটিফিকেশন পাবলিশড হয়েছিল 26শে মার্চ, অর্থাৎ এই মার্চ মাসের শেষে অথবা এপ্রিলের প্রথমে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস চলবে। জিনিসটা বোঝাতে পারলাম? বাকি এখানে ডিটেলস দেওয়া রয়েছে। এবার 2026 সালে নতুন যখন তোমাদের নোটিফিকেশন দেবে, তখন আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দেবো। তো এখানে কোর্স রয়েছে, তোমরা যে সাবজেক্টের জন্য অনার্স করতে চাইছো, তোমরা এখান থেকে তার ডিটেলস পেয়ে যাবে। এবং তোমরা যে এক্সামটা দেবে, তোমরা কি সিলেবাসের ওপর দেবে, তারও কিন্তু এখানে ডিটেলস রয়েছে। জিওগ্রাফির জন্য দেখো, জিওগ্রাফি থেকে 100 নম্বর আছে। তোমাদের কোয়েশ্চেনের যে মিডিয়াম, সেটা কিন্তু ইংলিশ আর বেঙ্গলি দুটোতেই থাকছে। মানে বেঙ্গলি কিন্তু থাকছেই, প্লাস তার সঙ্গে ইংলিশও থাকছে। আর শুধুমাত্র হিন্দি যে সাবজেক্ট রয়েছে, এর জন্য হিন্দি আমাদের ল্যাঙ্গুয়েজ থাকছে। বাকি এখানে সায়েন্স ডিপার্টমেন্ট রয়েছে, ফিলোজফি রয়েছে, সোশিওলজি রয়েছে। তো এইগুলো আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দেবো আরো ডিটেলসে। তো এই হচ্ছে আমাদের এক্সাম শিডিউল বা এক্সাম টাইপ বলতে পারো, বা এক্সাম সিলেবাস বলতে পারো। ওকে, সো তোমাদেরকে একটু ওয়েট করতে হবে। মার্চ মাসের আজকে লাস্ট উইক। সো যদি এই সপ্তাহে তোমাদের নোটিশ দিয়ে দেয়, অথবা তোমাদের যদি এপ্রিল মাসের ফার্স্ট উইকের নোটিশ দিয়ে দেয়, তখন আমি তোমাদের সঙ্গে সেটা অবশ্যই শেয়ার করে দেবো। এবার তোমাদের যেটা কাজ, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে কিরকম কোয়েশ্চেন পেপার এসেছিল, তোমাদের সেইভাবে কিন্তু প্রিপেয়ার করতে হবে। মনে করো আমি যদি জিওগ্রাফির কথা বলি, তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে আমাদের জিওগ্রাফির যে কোয়েশ্চেন পেপার, আমি এখান থেকে কিন্তু দেখতে পাবো। সো এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন পেপার। এইখান থেকে কিন্তু আমাদের প্রিপেয়ার করতে হবে যে কোয়েশ্চেনের মিডিয়াম কেমন আসছে, কোয়েশ্চেন কোন কোন চ্যাপ্টার থেকে আসে, এবং সেই চ্যাপ্টারগুলো কিন্তু আমাদের ভালো করে জোর দিয়ে পড়তে হবে। জিনিসটা বুঝতে পারলে? এবার আমাদের এন্ট্রান্স এক্সামের ক্লাস শুরু হবে। তোমরা কেউ যদি ক্লাসে জয়েন করতে চাও, তোমরা অবশ্যই করতে পারো। তার ডিটেলস আমি তোমাদের পরে দিয়ে দেবো। তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হলে পরপর কিন্তু আমি তোমাদের আপডেটটা দিয়ে দেবো। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, তোমরা সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ।